পঞ্চায়েত নির্বাচনে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে বিজেপি প্রার্থীকে জোর করে ভোটে হারিয়ে দিয়েছিল। তাই বিজেপি প্রার্থীর স্বামী প্রতিজ্ঞা করেছিলেন, মোদি আবার যতদিন না প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ততদিন তিনি চুলদাড়ি কাটবেন না। গত এক বছরেরও বেশি সময় ধরে সেই প্রতিজ্ঞাই পালন করেছেন। রবিবার মোদি শপথ নেওয়ার পর প্রতিজ্ঞা পালন করলেন। অবশেষে 9 জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি, আর তারপর দিনই দাড়ি কেটে ন্যাড়া হলেন তিনি। একই সঙ্গে গঙ্গায় 108 বার ডুব দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পানুহাট গ্রামের। গত পঞ্চায়েত নির্বাচনে কাটোয়ার পানুহাটের 15 নম্বর বুথে বিজেপি প্রার্থী হয়েছিলেন সোমা দেবনাথ। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন পানুহাট এলাকার প্রত্যেকটি বুথে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং ভোটারদের ভোটদানে বাধা দেয়। ছাপ্পা ভোটের অভিযোগও ওঠে। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন সেখানকার বিজেপি প্রার্থী সোমা দেবনাথ। সেই দিনই বিজেপি প্রার্থী সোমা দেবনাথের স্বামী, পেশায় ফুচকা বিক্রেতা শ্যামল দেবনাথ, প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন তিনি চুলদাড়ি কাটবেন না। রবিবার 9 জুন সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর এরপরই সোমবার সকালে কাটোয়ার পানুহাটের একটি গাছতলায় মাথা ন্যাড়া করে এবং দাড়ি কামানোর পর ভাগীরথীতে 108 বার ডুব দিয়ে স্নান করে তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন শ্যামলবাবু। বিজেপি প্রার্থীর স্বামী শ্যামল দেবনাথ কি বলছেন শুনুন। গত পঞ্চায়েত নির্বাচনে আমার স্ত্রী ভোটে দাঁড়িয়েছিলেন। সেখানকার গুন্ডারা হারমাত বাহিনী বোমা পিস্তল নিয়ে টিএমসি যত বড় বড় নেতারা পিস্তল নিয়ে এবং স্কুল কলেজের শিক্ষক সে টিএমসি গুন্ডা পিস্তল নিয়ে আমার স্ত্রীর মাথা ধরেছে, আমাকে ধরেছে। তো সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি যে প্রধানমন্ত্রী যেদিনকে শপথ গ্রহণ পাঠ করবেন সেদিন থেকে ততদিন না চুলদাড়ি আমি কাটবো না। তো আজ আমি প্রতিজ্ঞা ভঙ্গ করছি। 1 মাস, 1 বছর, 3 মাস 10 দিন হলো আমি চুলদাড়ি রেখেছি। তো আজকে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলাম। এখন যাবো গঙ্গায় গিয়ে 108টা ডুব দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করবো। মানে ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনাকে কী ভাষায় ধন্যবাদ দেবো? আমাদের গর্ব যে আমরা এমন একটা দেশে প্রধানমন্ত্রী পেয়েছি যে এত দীর্ঘদিন এত বহুত প্রধানমন্ত্রী দেখেছি, তার কথা বুঝতাম না। যে যিনি আমাদের ভগবান রূপে এসেছেন প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন আমাদের ভগবান রূপে, উনি আমাদের প্রধানমন্ত্রী এসেছেন উনি। এবারে আপনাদের শোনাই পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী সোমা দেবনাথের বক্তব্য, শুনুন। আমি দাঁড়িয়েছিলাম, সেই ভোট হতে দেয়নি তৃণমূলের লোকেরা। তারপরে আমার স্বামী শপথ করেছিল, নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী না হবেন ততদিন ও চুলদাড়ি কাটবে না। তারপরে আগামীকাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়াতে আমার স্বামী আজকে চুলদাড়ি কেটেছে। আর যতদিন চুলদাড়ি কাটবে আমি বলেছিল, এখন চুলদাড়ি কেটেছে, যতদিন ও বেঁচে থাকবে ততদিন ও বিজেপি পার্টি করবেন, তারপরে বিজেপি পার্টি ছাড়বেন। আপনি কি আগের ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে? এই এলাকা থেকে? এই এলাকা থেকে। সেই সময় কি ভোট ঠিকভাবে হয়েছিল? না, ভোট হতে দেয়নি তৃণমূলের লোকেরা। সেই কারণেই কি প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ, সেই সময় আমার স্বামী প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করেছিল? বলেছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যতদিন না হবে ততদিন আমি চুলদাড়ি কাটবো না। তা এই 1 বছর প্রায় 3 মাস আপনি ওনার সাথে সবসময় পাশে ছিলেন তো? হ্যাঁ, সবসময় পাশে আছি। আপনার কোথায় যাবো তুই স্বামীকে দিয়ে? পানুহাট বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, হার হয়েছে বিজেপির। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 1,76,000-এরও বেশি ভোটে হার হয়েছে গেরুয়া শিবিরের। তবে বর্ধমান পূর্ব লোকসভার কাটোয়ার খাজুরদিহি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুহাট এলাকার প্রত্যেকটি বুথেই লিড পেয়েছে বিজেপি। এদিন পানুহাট এলাকার বিজেপির বহু কর্মী শ্যামল দেবনাথের সমর্থনে তার পাশে এসে দাঁড়ান এবং তাকে উৎসাহ দেন।
স্থানীয় বিজেপি কর্মী সুব্রত মজুমদার তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। বাবু মাথা ন্যাড়া করার একটাই কারণ, 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে যে এলাকায় ছাপ্পা ভোট চলেছিল, যে দুর্নীতি গুন্ডা বাহিনীরা এসে বন্দুক পিস্তল নিয়ে ছাপ্পা ভোট করেছিল, হাজুরডি অঞ্চল আমাদের কাটোয়া 1 নম্বর ব্লকে মানে দুর্দান্তভাবে হচ্ছে গিয়ে তাণ্ডব চালিয়েছিল, তারই প্রতিবাদ সেদিনকে করেছিল শ্যামলবাবু। এবং শ্যামলবাবুর স্ত্রী হচ্ছে গিয়ে 15 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিলাম আমরা, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবং হারিয়ে দেওয়ার প্রতিবাদে শ্যামলবাবু সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি প্রধানমন্ত্রী তৃতীয়বারের যেদিনকে হবে শপথ গ্রহণ করবেন, তার পরের দিনকেই আমি হচ্ছে মাথা ন্যাড়া করে চুলদাড়ি কামিয়ে গঙ্গায় গিয়ে 108টা ডুব দিয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। তাই আজকে সেটা আজকে একবার ভেবে দেখুন, এমন একটি গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপি লিড পেয়েছে। বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্রটি, সেই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন অসীম সরকার, মানে বিজেপি প্রার্থী করেছিল অসীম সরকার, যিনি কবিয়াল হিসেবেও বিখ্যাত, যিনি বিধানসভার বিধায়কও। তাকে হারিয়ে 1,76,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। এবার একবার ভেবে দেখুন, ওই লোকসভা কেন্দ্রে তৃণমূল জয় করেছে ঠিকই, কিন্তু এই যে পানুহাট গ্রাম, এই পানুহাট গ্রামে লিড পেয়েছে বিজেপি, সেটা সত্যি খুব আশ্চর্যের। এবং পঞ্চায়েত ভোটে ছাপ্পা, রিগিং এই সমস্ত হয়েছিল তৃণমূলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে। এবং শ্যামলবাবু, যিনি বিজেপি প্রার্থীর স্বামী, সোমা দেবনাথের স্বামী শ্যামল দেবনাথ, তিনি এই বিষয়টিতে মর্মাহত হয়েছিলেন, কারণ তাকে বন্দুক তাক করা হয়েছিল। হয়তো তিনি কল্পনাও করতে পারেননি যে এই রকম কোনো ঘটনা ঘটতে পারে, তার পরিবারের কেউ বিজেপিতে প্রার্থী হয়েছেন বলে বা বিরোধী দলের প্রার্থী হয়েছেন বলে। এবং সেই দিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না পর্যন্ত নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী হিসেবে, ততদিন পর্যন্ত তিনি চুলদাড়ি কাটবেন না। 1 বছর 3 মাসেরও বেশি সময় ধরে চুলদাড়ি না কেটেই রেখে দিয়েছিলেন এবং ওই অবস্থাতেই তিনি চলছিলেন। অবশেষে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে, তারপর তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।